ভিউজ ডাউন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, ভিউজ ডাউন। হঠাৎ করে ভিউজ আপ হতে হতে হঠাৎ করে ডাউন হয়ে গেল। সারাদিন গাধার খাটনি খেটে ভিডিও বানালাম, থাম্বনেল বানালাম, দিন শেষে দেখলাম সেই 10, 15, 20, 25, 50 ভিউজ, এর বেশি আর উঠছেই না। কেন এটা হচ্ছে? হঠাৎ করে ডাউন হয়ে যাওয়া ভিডিওগুলো কিন্তু সত্যিই হতাশাগ্রস্ত করে। তো সেই সংক্রান্ত রিলেটেড তথ্য নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি যে কিভাবে তোমরা এই হতাশা থেকে বের হতে পারবে এবং ভিডিও ইনস্ট্যান্ট যাতে ভাইরাল করা যায়, মানে অন্তত 100, 200, 300, 400 অ্যাভাব 500 তার উপরে যাওয়া যায় ভিডিও ইনস্ট্যান্টের জন্য। তারপরে তো আদার্স আছে 1000, 2000, 3000, 4000, সেগুলো তো আছেই। তার সেই রিলেটেড তথ্যের জন্য কিন্তু আজকে তোমাদেরকে আমি চলে এসেছি সামনে একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি বনি অফিসিয়ালের বনি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। সেটা হচ্ছে ভিউজ। আমরা যতই ভিডিও আপলোড করি না কেন, যতই খেটে থাম্বনেল বানাই না কেন, ভিউজ যেন কিছুতেই বাড়ে না। ভিউজের একটা লিমিট ওই 10, 15, 20, 25 এর মধ্যেই যেন থেকে যায়। কি করে ভিউজ বাড়বে সেই নিয়ে পুরো ইউটিউব সার্চ করা হয়ে গেছে, কিন্তু তাও আমার কিন্তু কোনো ভিউজের কোনো বাড়ার কোনো সম্ভাবনাই হলো না। তো এটা কেন হচ্ছে? এর সমাধান কিন্তু একটাই, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলেই তুমি সমস্ত সমস্যার সমাধান কিন্তু দেখতে পাবে। তো চলে যাই টপিকে। মেন যে সমস্যাটা, টোটাল 4টে সমস্যা আমাদের হতে পারে ভিউজ ডাউনের। হঠাৎ করে যে ভিউজটা ডাউন হয়ে যায় সেটা টোটাল 4টে সমস্যা হতে পারে। ফার্স্ট সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে অ্যালগোরিদম চেঞ্জেস। সেকেন্ড সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে ভিউয়ার্সের ইন্টারেস্ট চেঞ্জ। মানে কি, ভিউয়ার্স একটা কমেডি শর্টস দেখতে দেখতে, কমেডি ব্লগ দেখতে দেখতে হঠাৎ করে তার ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেল সেইখানে। থার্ড হচ্ছে, আমি যদি নিজের ফোন থেকে কনস্ট্যান্ট নিজের নেট অনলাইন খরচা করে বা নিজের ফোন থেকে হটস্পট কানেক্ট করে অন্য মোবাইলে যদি ভিডিও ভিউজ বাড়ানোর জন্য দেখতে থাকি, সেটাতেও কিন্তু সমস্যা হতে পারে। আর ফোর্থ নাম্বারটা হচ্ছে যে তোমার কন্টেন্ট, যে তুমি প্রত্যেকদিন যে ভিডিও দিচ্ছ বা প্রত্যেকদিন যে কন্টেন্ট আপলোড করছো, সেটা কিন্তু রেগুলারিটি হচ্ছে না, মানে কন্টেন্টের কম হওয়ার জন্য কিন্তু ভিউজ ডাউন হয়ে যায়। তো এই 4 পয়েন্টস কি, 4 পয়েন্টস নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, নয়তো কিন্তু তোমার সলিউশন কিছুই তুমি পাবে না। ফার্স্ট পয়েন্টটা আমরা চলে যাই। ফার্স্ট পয়েন্টটা রয়েছে যে অ্যালগোরিদম চেঞ্জেস। দেখো, ইউটিউবের যে অ্যালগোরিদম চেঞ্জেস হয় সেটা কিন্তু মাসে 2 থেকে 3 বার কিন্তু প্রায় হয়েই থাকে। এটা শুধুমাত্র ছোট চ্যানেল না, ছোট চ্যানেল, বড় চ্যানেল, মিডিয়াম চ্যানেল, যে যেরকম চ্যানেল আর কি আছে ইউটিউবে, সমস্তটাই কিন্তু এর জন্য এফেক্টেড হয়। কিন্তু সেটা বেশি দিনের জন্য ক্ষণস্থায়ী না, সেটা ম্যাক্সিমাম 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই প্রবলেমটা থাকে, কিন্তু সেটা আবার সলিউশনও হয়ে যায়। বাট তোমার যদি দেখছো যে এইরকম অ্যালগোরিদম চেঞ্জেসের পরও, সেটা তো সবার কাছেই নোটিফিকেশন যাবে অ্যালগোরিদম চেঞ্জেস হলে, সবাই জানতে পারি, কিন্তু তারপরেও দেখছি যে অ্যালগোরিদম চেঞ্জেসের পরেও যদি ভিউজ ডাউন থাকে, তাহলে কিন্তু নিশ্চয়ই তোমার ভিডিও আপলোডিংয়ে বা তোমার চ্যানেলে কিছু না কিছু সমস্যা আছে, যে কারণে কিন্তু ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে ভিউয়ার্সের ইন্টারেস্ট চেঞ্জ। ধরো তুমি একটা কমেডি ভিডিও বানাচ্ছ, সেটা হঠাৎ করে কমেডি থেকে তুমি চলে গেলে লাইফস্টাইলে, বা ভিউয়ার্সের ইচ্ছা হলো না কমেডি ভিডিও দেখার, সেক্ষেত্রে ভিউয়ার্স লাইফস্টাইল ভিডিও দেখার কিন্তু চেঞ্জেসে চলে আসলো। সেক্ষেত্রে তো তোমার বোঝার ক্ষমতা নেই এখানে যে ভিউয়ার্সের কি ইন্টারেস্ট হচ্ছে দেখার জন্য। সেখানে একটাই সলিউশন রয়েছে যে তুমি সব ধরনের টপিক একবার করে ভিডিও আপলোড করো, দেখো কোন টপিকটা তোমার চ্যানেলের জন্য বেশি খেয়ে যাচ্ছে। মেবি আমি ধরো লাইফস্টাইলে ভিডিও বানাই, আগাগোড়া আমি লাইফস্টাইলে ভিডিও বানাই, কিন্তু হঠাৎ করে একদিন দেখলাম আমার ভিউজ এরকম ডাউন থাকার জন্য আমি অন্য টপিকের একটা ভিডিও বানালাম, ক্যাটাগরি চেঞ্জ ছাড়াই কিন্তু আমি অন্য টপিকের একটা ভিডিও বানালাম। দেখলাম আমি একটা টেকের ভিডিও বানালাম, তো টেকের ভিডিও বানানোর পরে দেখতে পাবে তোমরা যে ওখানে টেকের ভিডিওটা খেয়ে গেছে প্রায় 500-600 ভিউজ আসতেই আছে, এবং ডে 2তে গিয়ে দেখলাম ওটা 2.5-3.5K হয়ে গেছে ভিউজে। তখন আমাকে ভাবতে হবে যে এই টেক রিলেটেড ভিডিও যদি আমি চ্যানেলটাকে চেঞ্জ করি, তাহলে কিন্তু আমার ভিউয়ার্সের ইন্টারেস্ট আশা করি আমি গেইন করতে পারবো। এটা হচ্ছে ভিউয়ার্সের ইন্টারেস্টের ক্ষেত্রে, সেটা তোমাকে ট্রাই করে করে দেখতে হবে যে তোমার ভিউয়ার্সের ইন্টারেস্ট কতটা বাড়ছে, মানে কোন দিকে যাচ্ছে, কোন দিকে ইচ্ছা, মানে কোন দিকে তোমার চ্যানেলটা গ্রো করছে, সেই দিকে তোমাকে ভাবতে হবে।
বাট কোয়ালিটি কিন্তু অবশ্যই বেটার হতে হবে। কোয়ালিটি বেটার হয়ে আরও একটু প্রসেসে, বা ধরো তোমার কমেডির উপর চ্যানেল, তোমার ভিউয়ার্স যিনি আছেন উনি ভাবছেন যে তোমার থেকে আর একটা বেটার কমেডিওয়ালা চ্যানেল হয়তো পেয়ে গেছে। এবার তোমার সেই চ্যানেলটা ন্যাচারালি অনেকটা হ্রাস করবে দেখার ক্ষেত্রে। তো তখন তোমাকে কি করতে হবে যে আরও বেটার কোয়ালিটি এবং আরও যতটা ফানি করা যায় কন্টেন্ট, সেই উপর কিন্তু নজর দিতে হবে। এই খাটনিটা কিন্তু তোমাকেই করতে হবে। থার্ড নাম্বার পয়েন্টস যেটা আমি বললাম সেটা হচ্ছে হটস্পট কানেক্ট আর মোবাইল কানেক্ট। দেখো এইটা হচ্ছে সমস্ত আমাদের যত নতুন চ্যানেল আমরা ক্রিয়েট করি, ইভেন আমরাও ভুল করেছি, আমরাও আজকে অনেকটা রাস্তা পেরিয়ে এসে ভুল করে অনেকটা রাস্তা পেরিয়ে এসে তবে কিন্তু আমরা এই জায়গায় এসেছি। তো এইটার মেন সমস্যাটা কি, আমরা চাই কি যারা নতুন চ্যানেল তারা ভিডিও আপলোড করার সাথে সাথেই চাই কি আমাদের দিনে দিনে 500-600 হয়ে ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই জন্য আমরা কি করি, যত সংখ্যক ওয়াচ আওয়ার্স তোলার জন্য নিজের মোবাইল থেকে অজস্রভাবে আমাদের ভিডিও কিন্তু দেখতে থাকি। এইটা কিন্তু সবচেয়ে বড় ফল্ট, মানে আমাদের এটা সবচেয়ে বড় প্রবলেম যে আমরা নিজের মোবাইল নিজের ইন্টারনেট কানেক্ট করে নিজের ভিডিও নিজেই বারবার দেখতে থাকি। এটা নট অনলি ইউটিউব, ইচ অ্যান্ড এভরি সোশ্যাল নেটওয়ার্কে কিন্তু এটা একটা মস্ত বড় প্রবলেম। কারণ তোমার ওয়াচ আওয়ার্স কাউন্টই হয় না, তোমার ওয়াচ আওয়ার্স এখানে অ্যাডই হয় না। যে তুমি নিজের ভিডিও নিজেই দেখছো, এতে তোমার কি ওয়াচ আওয়ার্স কাউন্ট হবে? এটা একটা কিন্তু বড় সমস্যা। বা তুমি চেষ্টা করলে কি, ঠিক আছে আমার ফোন থেকে যখন দেখলে সমস্যা হচ্ছে তাহলে আমি অন্য ফোন থেকে আমার হটস্পট কানেক্ট করে দেখবো, সেটাও কিন্তু আরও বড় সমস্যা। তুমি যখন হটস্পট কানেক্ট করছো তোমার আইপি অ্যাড্রেস কিন্তু ওর সাথে কানেক্টেড হয়ে আছে, তো ওই মোবাইলের তো কোনো আলাদা ধরনের ইন্টারনেট ইউজ হচ্ছে না, তোমার থেকে ইন্টারনেট ইউজ করছে। তো ন্যাচারালি কিন্তু গুগল ট্র্যাক করে ফেলে যে তুমিই দেখছো, তোমার ভিডিও তুমি বারবার করে দেখছো। এটা কিন্তু ভিউজ টার্নে ভীষণভাবে প্রবলেম। এইটার আরেকটা বড় প্রবলেম হতে পারে চ্যানেল ফ্রিজ হয়ে যেতে পারে। বারবার যদি তুমি এভাবে ভিডিও দেখতে থাকো হটস্পট কানেক্ট করে বা নিজের ভিডিও থেকে, তাহলে কিন্তু চ্যানেল ফ্রিজ হয়ে যেতে পারে। এবার এই যে ভিডিও চ্যানেলে ফ্রিজের ব্যাপারটা, এই রিলেটেড নিয়ে কিন্তু আমি আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আপাতত তোমাদের ভিউজ ডাউনের যে রিজনগুলো হতে পারে সেই রিজনগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। 4 নাম্বার পয়েন্ট যেটা আমি লাস্টে বলেছি সেটা হচ্ছে যে কন্টেন্ট গ্যাপিং। ধরো তুমি একটা চ্যানেল খুললে যেটাতেই তোমার প্রথমের দিকে ভিডিও রয়েছে, প্রত্যেক দিন তুমি উইদাউট এনি গ্যাপিং প্রত্যেক দিন তুমি ব্লগ ভিডিও, শর্ট ভিডিও, লাইভ, ইচ অ্যান্ড এভরি ডেলি একটা রেগুলারিটি মেনটেন করে তুমি কিন্তু ভিডিও আপলোড করেছো। কিন্তু হঠাৎ করে তোমার অন্য চ্যানেলের প্রতি ইন্টারেস্ট হলো, বা তুমি ধরো টাইম দিতে পারলে না, বা তুমি ইউটিউবটাকে একটা পার্ট টাইম হিসাবে ধরে নিলে, যখন খুশি দিলেই হলো, আমি তো আগে দিয়েছি এখন না দিলেও হবে। তো এই যে কন্টেন্ট গ্যাপিংটা থেকে যাচ্ছে, এতে কিন্তু তোমার চ্যানেলের অ্যালগোরিদমটা ভীষণভাবে এফেক্টেড হচ্ছে। ওকে, তোমার চ্যানেলের অ্যালগোরিদম এই জন্যই, কারণ তোমার ভিউয়ার্স বা তোমার যে ভিউয়ার্সরা ওয়েট করে আছে যে তোমার এই টাইমে ভিডিও আসে, বারবার তারা এই টাইমে ভিডিও দেখে, বারবার ভাবে যে 8টার ভিডিও 8টাতেই আসবে। তো অনেক ভিউয়ার্স তো ওয়েট করেও থাকতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু যখন দেখবে যে তুমি ওই 8টার ভিডিও 8টায় আর দিচ্ছ না, পরে যে কোনো টাইমে এদিক ওদিক টাইমে দিচ্ছ, তখন কিন্তু এক্ষেত্রেও ভিউজ ডাউন হয়ে যেতে পারে। আর যে কন্টেন্ট গ্যাপিংটা বললাম, তুমি যদি তোমার কন্টেন্ট একদম সেম টাইমে না দিয়ে ডিফারেন্ট টাইমে দাও, সেটা কিন্তু ভীষণভাবে চ্যানেলের এফেক্ট করে। যে প্রবলেমটা আমার হয়েছিল আগের চ্যানেলে, যে আমি যখন প্রথম চ্যানেল খুলেছিলাম তখন কিন্তু একদম রেগুলারিটি ছিল, মানে কি প্রত্যেক দিন সকাল বিকেল দুবেলা করে আমি ব্লগ দিতাম, প্রত্যেক দিন সকাল বিকেলে আমি শর্টস দিতাম, এবং দিনে একবার করে আমি লাইভ করতাম। এটা আমার আগের চ্যানেলের ছিল। কিন্তু মাঝখানে আমার কিছু শারীরিক অসুস্থতার জন্য চ্যানেলটা কিন্তু ভীষণভাবে এফেক্টেড হয়। আমি ফার্স্ট ব্লগে আমার বলেছি যে কি সমস্যা হয়েছিল না হয়েছিল। তো সেইটা কিন্তু ভীষণভাবে এফেক্টেড হয়, যে কারণে আমি ডেইলি বেসিস ভিডিও দিতে পারিনি, ডেইলি বেসিস শর্ট আপলোড করতে পারিনি, এবং লাইভ তো করতেই পারিনি। এটা একটা বড় সমস্যা হয়ে গেছিল, যে কারণে আমার চ্যানেল কিন্তু পুরোপুরি ফ্রিজ হয়ে যায়। মাস 2-3 উপর কোনো ভিডিওস বা শর্টস আপলোড না থাকার জন্য আমার চ্যানেল পুরোপুরি ফ্রিজ হয়ে যায়। একটা সিঙ্গেল ভিউজও কিন্তু আমার চ্যানেলে এসে পৌঁছায় না।
এবং তার জন্যই আমার চ্যানেলটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, আমাকে পুরো চ্যানেলটা ডিলিট করতে বাধ্য হতে হয়। ওই চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল কিন্তু 5000। তো এইগুলো হচ্ছে মেন রিজন তোমার চ্যানেলের ভিউজ ডাউনের জন্য। মেন হচ্ছে তোমাকে কন্টেন্ট এমন বানাতে হবে যেটা কিনা মানুষের আই ক্যাচি হয় এবং যেটা মানুষ দেখলেই ভাবে বা শর্টে দেখলেই মানে শর্ট ফিডে আসলেই মানুষ ভাবে যে না এটা আমাকে দেখতেই হবে, এরকম একটা ইন্টারেস্ট মানুষের মনে একটা ইন্টারেস্ট হয়। সেই রকম ইন্টারেস্ট আর ভিউয়ার্সের ইন্টারেস্টটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমার ভিউয়ার্স কি দেখতে চাইছে তার কিন্তু একটা বড় সাজেশন ওয়াইটি স্টুডিওতে ইউটিউব দিয়েই দেয়। ওয়াইটি স্টুডিওতে কিভাবে সাজেশন ইউটিউব দেয়, কোন কোন কন্টেন্টের উপর কি দেয়, সেই রিলেটেড তথ্য নিয়েও কিন্তু আমি খুব তাড়াতাড়ি আসবো। আপাতত তোমার পসিবল রিজনগুলো কিন্তু আমি তোমাদের বলে দিলাম যে এই 4টে মেন রিজন। একটা হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জেসের জন্য আমাদের ভীষণভাবে ভিউজ ডাউন হয়ে যায়, কিন্তু সেটা পর সাময়িক, মানে একদম সাময়িকের জন্য, মানে সেটা হয়তো ম্যাক্সিমাম 2 সপ্তাহ এর এফেক্ট চলে। সেকেন্ড হচ্ছে তোমার কন্টেন্টের যে ভিউয়ার্সের যে ইন্টারেস্ট সেটা যদি চেঞ্জেস হয় সেক্ষেত্রেও তোমার চ্যানেল এফেক্টেড হবে। থার্ড হচ্ছে তোমার নিজের ফোন থেকে নিজের মোবাইল হটস্পট থেকে কানেক্ট করে তোমার ভিডিও দেখা, এটা কিন্তু সবচেয়ে বড় প্রবলেম এবং এর সবচেয়ে বড় ম্যাটার হচ্ছে তোমার চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে। আর 4 নাম্বার হচ্ছে কন্টেন্ট গ্যাপিং যেন একদমই না হয়। দরকার নেই ভিউজের, আমার দেখতে লাভ নেই, ভিউজ আসুক না আসুক, আমি যে টাইমে কন্টেন্ট দেবো সেই টাইমেই কন্টেন্ট দেবো, চাহে পৃথিবী উল্টে যাক। সব ব্যাপারটা এটাই, আমার পৃথিবী উল্টে যাক, আমি তারপরেও আমি ওই টাইমে কন্টেন্ট দেবো। দরকার হলে আমি শিডিউল করে রেখে দেবো, ধরো আমি সকাল 8টায় ব্লগ দিই, দুপুর 2টায় আমি শর্টস দিই, আমি ওই টাইমেই দেবো, তাতে ভিউজ আসুক আর না আসুক। তোমার কন্টেন্টের চ্যানেলের ভিউয়ার্সের উপর ইন্টারেস্টের উপর নজর রেখে ভিডিও কোয়ালিটি বাড়িয়ে যে টাইমে আমি ভিডিও দিই সেই টাইমেই আমি ভিডিও দিয়ে যাব। দেখো আমি প্রথম ব্লগে কিন্তু একটা কথা বলেছি, ইউটিউবে আসতে গেলে কিন্তু ভীষণ ধৈর্যের প্রয়োজন, ঠিক আছে? সেই ধৈর্যটা যদি মিনিমাম তোমার মধ্যে না থাকে তাহলে তুমি ইউটিউবে এসো না। কিন্তু ধৈর্য যদি ধরো তাহলে ভিডিও দিতে দিতেই তোমার ভিউজ আপ হবে। হঠাৎ করে ভিউজ ডাউনের কেসটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে থাকে, তো এটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই। আমি যে 4টে আপনাদের বা তোমাদের বললাম সেই 4টে হচ্ছে পসিবল রিজন। চেষ্টা করুন যে চ্যানেলে যাতে এই ধরনের রিজনগুলো না অ্যাড হয়, তাহলেই কিন্তু ভিউজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আশা করি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের সবার, তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, ফলো, কমেন্ট এগুলো কিন্তু সব করবে, প্লিজ করতে ভুলো না। কমেন্ট করলে অনেক এনকারেজ পাই, তাতে নতুন ভিডিও যদি আবার তৈরি করতে পারি সেক্ষেত্রে কিন্তু উৎসাহ পাই অনেক। সেই জন্য বারবার বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আর যার অ্যাকচুয়ালি এই ধরনের সমস্যা হচ্ছে তার কাছে পৌঁছানোর জন্য আমার ভিডিওটা প্লিজ একটু তার কাছে পৌঁছে দেবে শেয়ারের মাধ্যমে, যাতে তার সত্যি সত্যি হেল্প হয়। তো চলো আজকের দিনের জন্য এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।